মনসা জগতের জননী মাগো আস্তিকের মাতা আমি মনসা জগতের জননী মাগো আস্তিকের মাতা আমি মনসা জগতের জননী মাগো আস্তিকের মাতা পাতালেতে থাকি আমি পাতাল কুমারী মর্তধামে এসেছি আমি জয় বিশ্বহরি পাতালেতে থাকি আমি পাতাল কুমারী মর্তধামে এসেছি আমি জয় বিশ্বহরি আমি মনসা জগতের জননী মাগো আস্তিকের মাতা চন্দ্রধর বহু আশা করে গিয়েছিলাম তোর কাছে পুষ্পার কারণে তাই তো তুমি আমায় পুষ্প না দিয়ে আমায় অপমান করে তার কিছু না মূর্খ চাঁদ তোর মনের আশা আমি কিছুতে আমি পূর্ণ হতে দেবো না ওই তো চাঁদ তার ছেলেকে নিয়ে চলেছে উজাননগরে বিবাহ দিতে এই মনুষ্য রূপ দূরে রেখেই এক বিদ্যা ব্রাহ্মণ রূপ ধারণ করে যাবো আমি চাঁদের কাছে ভিক্ষে করতে দেখে সে চাঁদ কত দূরে গেছে সবাইকে সুসজ্জিত করে ফেলেছি শুধুমাত্র এখন ধাবিত হতে হবে আমায় সে ওজনে পথে তাই ওজনে পথে ধাবিত হওয়ার পূর্বে সবাই একত্রিত হয়ে বলো জয় শিব শম্ভ জয় মাতা ভবানী বাদ্যকারগণ শুরু করে বিয়ের বাসনা তুমি ভিক্ষাং দে বলে আমার পথ মাঝে দাঁড়িয়েছে কে তুমি আমি এক যোগিনী বাবা গো যোগিনী পিতার আমাকে শুনেছিলাম কোন শুভযাত্রা পথে যোগিনীর সঙ্গে সাক্ষাৎ হলে সে শুভযাত্রা পথ নাকি অশুভ কিন্তু তুমি আমার কাছে কেন এসেছো বাবা গো আমায় কিছু ভিক্ষে দাও বাবা ভিক্ষে শোনো যোগিনী বলো তুমি যদি আমার কাছ থেকে ভিক্ষে নিতেই চাও এই মুহূর্তে ছুটে যাও আমার চম্পকনগরের প্রাসাদে রয়েছে আমার মহারানী সনকা তোমায় উচিত ভিক্ষা দেবে বাবা গো আমি একই বিদ্যু অত দূরে পথে আমি যেতে পারবো না আর তোমার স্ত্রী যে ভিক্ষে দেবে ভিক্ষে দেওয়ার মতো যে উপযুক্ত হতে পারে আমার মহারানী সনকা তোমায় ভিক্ষে দেওয়ার উপযুক্ত নয় না কিন্তু প্রথম আজ তোমাকে ভিক্ষে দেওয়ার মতো আমার কাছে কোনো দ্রব্যই নেই আছে বাবা আছে আমি দেখতে পাচ্ছি আজ 101টি রয়েছে বরযাত্রী তার মাঝে দেখো রয়েছে বরণডালা ওই বরণডালা থেকে একটি পুষ্প দিলে আমি খুশি হব বাবা তোমার এই স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তুমি আমার কাছ থেকে পুষ্প ভিক্ষে চাইছ আরে তুমি তো যোগিনী সার আমি হর গৌরীর উপাসক
ঘর গড়ি ছাড়া কাউকে পুষ্প ভিক্ষা দেয় না। তুমি তো যুগনিক সার, আর কোনো দেবদেবী যদি আমার কাছ থেকে পুষ্প ভিক্ষে চাই, কেউ আমার হাতে পুষ্প ভিক্ষে পাবে না। দেব, তুমি আমার পথ থেকে সরে যাও। ওগো বাবা, আমায় যতক্ষণ পর্যন্ত আমায় ভিক্ষে না দিবে ততক্ষণ পর্যন্ত আমি যে তোমার পথ ছাড়তে পারবো না। তোমাকে এখনো বুঝে বলছি, আজ আমার পুত্রের শুভ পরিণয়। আমি চাই না শুভ পরিণয় দিনে কারোর সঙ্গে সংগ্রাম করতে। আমায় যতক্ষণ পর্যন্ত আমায় ভিক্ষে না দিবি ততক্ষণ পর্যন্ত আমি যে তোমার পথের কাটা হয়ে দাঁড়াবো। তুমি আমার পথের কাটা হয়ে থাকবে। পথের কাটাকে কিভাবে উপড়ে ফেলতে হয় সেই কৌশলে চতুর জানা আছে। চলে দেখ, এই মুহূর্তে মাতার দেহাম তলষ্টির পাহাড়ে তোর মস্তক থেকে আমি গুড়িয়ে দেবো। চন্দ্রধর, বহু আশা করে এসেছিলাম আমি পুষ্পার কারণে, তাই তো তুমি আমায় পুষ্প না দিয়ে আমায় অপমান করেছো। শুধুমাত্র ঘৃণা ঠোক্কার। আমি জানতাম যে পথ মাঝে আমার পথের কাটা হয়ে দাঁড়াবে, একমাত্র তুই হয়ে দাঁড়াবি। ওরে ছলনাময় নারী, ওরে বেবিচারিণী নারী, ওরে রক্ত পিচাসিনী নারী, এসেছিস আমার কাছে যোগিনীর বেশে। চন্দ্রধর, এখনো তোমার সময় রয়েছে। তোমার ছেলেকে নিয়ে চলেছে উজানের করে বিবাহ দিতে। একবার শুধু মা বলে ডেকে আমার জন্য পুষ্প দাও, তাহলে তোমার মঙ্গল হয়ে যাবে। একদম তাহলে শোন চাঁদ আমার মুখের বাণী। আরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষে পেলে হব খুশি রে। কি ও রে ও, আরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষে পেলে হব খুশি রে। কি ও রে ওরে হায়, চাঁদ রে চাঁদ রে আগে করো বলো সারো পূজা। কি ও রে ওরে ভিক্ষে যদি নিবিড়ে কানি সর্বক্ষণ আড়ালে দেখি রে। কি ওরে ওরে হায়, বেটি কানি রে তোর ভিক্ষায় আছে পদতলে। কি ওরে ওরে হায়, শুনেছিস? তোর ভিক্ষে শুধুমাত্র আমার পদতলে। তাই নাকি চাঁদ? তাই। তাহলে শোন চাঁদ আমার মুখের বাণী। আরে যে বা করে আমার পূজা দিনে দিনে হয় ও রাজা রে। কি ও রে ওরে হায়, ও কি চাঁদ রে আগে করো বলো সারো পূজা। কি ও রে ওরে হায়, আরে শিপের ধরে ধরি আমি তখন কি খালি আছি রে। কি ওরে ওরে হায়, বেটি কানি রে শিপের ধরে পূর্ণ বড় ভান্ডার। কি ওরে ওরে হায়, শুনেছিস তুই আমার মকর চিত্রবাণী? চাঁদ, এত বড় করে চাঁদ? তাহলে শোন চাঁদ আমার মুখের বাণী। আরে যে করে আমায় হেলা একে একে করে সারা রে। কি ও রে ওরে হায়, ও কি চাঁদ রে আগে করো বলো সারো পূজা। কি ও রে ওরে হায়,
সে ভয়ঙ্কর দিনের কথাগুলো আজ আমার মনে পড়ে। তোর চক্রান্ত আঘাত করে চতুরিঙ্গার মধ্যে করে ডুবিয়েছিলিস ওই কালী গঙ্গার জলে। স্কন্ধে নিয়েছিলাম ভিক্ষের ছলে, উড়েছিলাম নগর নগর হাত পেতে ভিক্ষে। তাই বলে কি তোর চরণে পুষ্প দিয়েছে? কোনোদিন নয়, চাঁদের প্রতিজ্ঞা রইবে অটল, কোনোদিনও পুষ্পাঞ্জলি দেবে না তোর মতো রাক্ষসীর পদে। আরো মনে পড়ে সেই দিনের কথা, ছিলে তোর লবলক্ষীর বেগান, ছিলে তোর ছয় পুত্র, আমার এই বিষাক্ত নাগিনের তোর ছেলেকে পাঠাবে। ওরে সেই দিনের কথাগুলো মোর আজ মনে পড়ে। আরে ছয় পুত্র তো বড় শত পুত্রী সম, সে রাগ একমাত্র আমার দুর্লভ লক্ষেন্দর। চন্দ্রধর, সে লক্ষিন্দরকে নিয়ে তুমি গৌরব করছো? আজ বিবাহ নিষিদ্ধে, আজ বিবাহ নিষিদ্ধে তোর ছেলেকে পাঠাবো আমি রসাতলে। তবু চাঁদের প্রতিজ্ঞা রইবে অটল, কোনো দল দেবে না এই চাঁদ তোর মতো রাক্ষসীর চরণে পুষ্প যায়। তাই নাকি চন্দ্রধর? যে হয় নাই আমার দাস, তারে আমি একে একে করতে ওর সামনে প্রতিজ্ঞা করলাম, সাঁওতালে পর্বতে লোহার বাসর করে আমার এই বিষাক্ত নাগিদার তোর ছেলেকে পাঠাবো। তুই আমার কিছু করতে পারবি না। সেই দিন তুই পুত্রের সুখে কাঁদবি, আর আমি কি করবো জানো চাঁদ? আমি শুধু হাসবো। সারা জনম তোকে টানতে টানতে আমার পদতলে তোর স্থান দেব। তুই শুধুমাত্র কান্না করবি, আর আমি তোর কান্নার সরে শুধুমাত্র হট্ট হাসি হাসবো। তুই কাঁদবি চাঁদ, তুই কাঁদবে, তুই কাঁদবে। পালিয়ে গেছে আমার অত্যাচারে, ওই রাক্ষসী পালিয়ে গেছে। তাই ওই শুভযাত্রা পথে রাক্ষসের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। বারবার যেন ওই রাক্ষসীর নাম উচ্চারণ করেছে বদরে, তাই আমরা যেন সবাই অপবিত্র হয়ে গেছে। বরযাত্রীগণ, বাদ্যকারগণ, আবার উচ্চার স্বরে সবাই বলো জয় সেবা সম্ভব, জয় মাতা ভবানী। শুরু করো পুনরায় বিয়ের বাসনা।